হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বোর্ড এক্সাম গাইডেন্স। এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক 2022-এর ABTA টেস্ট পেপার থেকে ইংরেজি সাবজেক্টের 330 থেকে একদম লাস্ট 381 পেজের যে গ্রামারের কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করবো। চলো ভিডিওটি শুরু করা যাক। পেজ নম্বর 330, 1 নম্বর কোশ্চেনটি হচ্ছে দে সিমড ভেরি অ্যাংজিয়াস অ্যাবাউট হার কমফোর্ট, রিরাইট ইউজিং দ্য অ্যাডভার্ব ফর্ম অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। এখানে আন্ডারলাইন কেসের আছে সিমড হচ্ছে এখানে ভার্ব ফর্মে আছে, ভার্ব থেকে আমাদের কী করতে বলা হচ্ছে অ্যাডভার্ব। সিমটার অ্যাডভার্ব ফর্ম হচ্ছে সিমলি। তাহলে আমরা অ্যান্সারটি লিখতে পারি দে আর সিমলি ভেরি অ্যাংজিয়াস অ্যাবাউট হার কমফোর্ট। 2 নম্বর কোশ্চেনটি বলা হয়েছে আই ডু নট রিকল এক্সাক্ট নাম্বার অফ পিপল সি ফেড এভরি ডে চেঞ্জ দ্য ভয়েস। এটি অনেকবার হয়েছে, এর আগে পেজগুলোতে ছিল। তাহলে আই হচ্ছে এখানে সাবজেক্ট, রিকল হচ্ছে ভার্ব, দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল সি ফেড এভরি ডে এটি পুরোটাই হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে প্যাসিভে চেঞ্জ করার জন্য অবজেক্টটা প্রথমে চলে আসবে, সাবজেক্ট হয়ে যাবে দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল সি ফেড এভরি ডে do not be recalled by the subject by me. The exact number of people see fed every day do not be recalled by me. 3 নম্বর কোশ্চেনটি thou art more lovely and more temperate than a summer's day, use positive degree। এটি কিসে আছে দেন, মোর দেন, তাহলে কম্পারেটিভ আছে, কম্পারেটিভ থেকে একটা পজিটিভে করতে হবে। তাহলে আমরা লিখতে পারি সামার্স ডে ইজ নট অ্যাজ লাভলি অ্যান্ড টেম্পারেট অ্যাজ দিয়ে কার সঙ্গে তুলনা হচ্ছে দাও আর্ট, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। এ সামার্স ডে ইজ নট অ্যাজ লাভলি অ্যান্ড টেম্পারেট অ্যাজ দাও আর্ট। এবার 4 নম্বর কোশ্চেনটি ন্যারেশন চেঞ্জ আছে দ্য জার সেড টু দ্য হারমিট লেট মি টেক দ্য স্পেড অ্যান্ড ওয়াক এ হোয়াইল ফর ইউ, চেঞ্জ দ্য মোড অফ চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। তাহলে কী করছে, লেট দিয়ে সেন্টেন্সটি শুরু হয়েছে, কোটেশনের মধ্যে যে লাইনটি ছিল, তাহলে সাজেস্ট করছে দ্য জার সাজেস্টেড দ্য হারমিট, টু দিয়ে সেন্টেন্সটি অ্যাড হয়ে যাবে টু লেট হিম টেক দ্য স্পেড অ্যান্ড ওয়াক এ হোয়াইল ফর হিম। এরপর 5 নম্বর কোশ্চেনটি পিপল উইথ গুড আইসাইট ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম চেঞ্জ ইন্টু সিম্পল সেন্টেন্স। তাহলে আমরা এটিকে সিম্পল সেন্টেন্সে লিখতে পারি পিপল উইথ গুড আইসাইট ফেল টু সি ইন ফ্রন্ট অফ দেম, THEM দেম, ফুল স্টপ। 6 নম্বর কোশ্চেনটি আই উড সে মাইন ওয়াজ এ সিকিউর চাইল্ডহুড, মেক ইট নেগেটিভ সেন্টেন্সে আমাদের লিখতে হবে, পজিটিভে আছে, তাহলে পজিটিভ নেগেটিভ করার জন্য সিকিউরের বিপরীত শব্দ হচ্ছে ইনসিকিউর। তাহলে আমরা লিখতে পারি I would say mine was not insecure childhood। এরপর পেজ নম্বর 344, 1 নম্বর কোশ্চেনটি হার নেক্সট কোশ্চেন রিমুভড মাই ডাউটস চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ। হার নেক্সট কোশ্চেন হচ্ছে সাবজেক্ট, রিমুভড ভার্ব, মাই ডাউটস হচ্ছে অবজেক্ট। প্যাসিভে চেঞ্জ করলে অবজেক্টটি মানে মাই অবজেক্টস, ডাউটস চলে আসবে প্রথমে, মাই ডাউটস। তারপরে যেহেতু এটি প্লুরালে আছে সেজন্য ওয়ার মেন ভাবে থার্ড ফর্ম, রিমুভড বাই দিয়ে সাবজেক্টটি বসবে বাই হার নেক্সট কোশ্চেন। মাই ডাউটস ওয়ার রিমুভড বাই হার নেক্সট কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনটি ইউ আর টায়ার্ড সেড দ্য জার লেট মি টেক দ্য স্পেড অ্যান্ড ওয়াক চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন চেঞ্জ। প্রথমে একটি কোটেশনের মধ্যে ইউ আর সেড, তারপরে আরেকটি কোটেশনের মধ্যে লাইন, দুটো লাইন আছে। তাহলে আমরা লিখতে পারি একটা হচ্ছে লেট দিয়ে আছে, একটা হচ্ছে অ্যাসার্টিভ, একটা তো সাজেস্ট করছে। তাহলে আমরা লিখতে পারি দ্য জার সেড দ্যাট হি ওয়াজ টায়ার্ড অ্যান্ড সাজেস্টেড টু, পরে দ্যাট হবে না, সাজেস্টেডের পরে টু দিয়ে সেন্টেন্সটি যুক্ত হয়ে যাবে লেট হিম টেক দ্য স্পেড অ্যান্ড ওয়াক। 3 নম্বর কোশ্চেনটি I also remember people visiting our home to offer thanks after being cured, split into simple sentences। এই সেন্টেন্সটিকে সিম্পল সেন্টেন্সে আমাদের স্প্লিট করতে বলা হয়েছে। তাহলে এটিকে স্প্লিট করলে আমাদের দুটো সেন্টেন্স হবে। 1 নম্বর হচ্ছে পিপল ওয়ার ভিজিটিং আওয়ার হোম, people were visiting our home HOME to offer thanks after being cured। 2 নম্বর সেন্টেন্সটি হবে I also remember that বলতে এটা পিপল আসতো ধন্যবাদ জানাতে, সেটা। 4 নম্বর কোশ্চেনটি হচ্ছে I shall try to be brief, চেঞ্জ into নেগেটিভ সেন্টেন্স। I shall try to be brief মানে কি সংক্ষেপে বলা। তাহলে এটিকে নেগেটিভ করলে আমাদের হচ্ছে ব্রিফের বিপরীত শব্দ আমাদের লিখতে হবে I shall not try to lengthy adjective, I shall not try to be lengthy, LENGTHY lengthy, I shall not try to be lengthy। এরপর কোশ্চেন নাম্বার হচ্ছে 5। এরপর কোশ্চেন নাম্বার 5 I will serve you as your most
ফেথফুল স্লেভ। সার্ভের নিচে হচ্ছে আন্ডারলাইন আছে, বলা হয়েছে নাউন ফর্ম করে লিখতে। সার্ভ হচ্ছে ভার্ব, এর নাউন হচ্ছে সার্ভিস। তাহলে আমরা লিখতে পারি আই উইল, ভার্ব থেকে নাউন করতে হবে, তাহলে একটি নতুন ভার্ব আমাদের নিয়ে আসতে হবে। আই উইল গিভ ইউ সার্ভিস অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ, অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ। লাস্ট কোশ্চেন, yesterday it was very wet, full stop, the workman didn't do anything at all, join into a complex sentence। তাহলে এটি কারণ বোঝাচ্ছে, বিকজ দিয়ে আমরা সহজেই কমপ্লেক্স সেন্টেন্স করতে পারি। দ্য ওয়ার্কম্যান ডিডন্ট ডু এনিথিং অল ডে বিকজ ইট ওয়াজ ভেরি ওয়েট ইয়েস্টারডে। এরপর পেজ নম্বর 356, 1 নম্বর কোশ্চেনটি বলা হয়েছে হোয়াই ডু নট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, দ্য গার্ল সেড। নারেশন চেঞ্জ, জিজ্ঞেস করছে আস্কড, প্রশ্নবোধক বাক্য, তাহলে কি হবে? দ্য গার্ল আস্কড হোয়াই হি ডিডন্ট লুক আউট অফ দ্য উইন্ডো, লাস্টে ফুল স্টপ। দ্য গার্ল আস্কড হোয়াই হি হবে, তারপরে ডিডন্ট লুক আউট অফ দ্য উইন্ডো। 2 নম্বর কোশ্চেনটি বলা হয়েছে দ্য হারমিট লিভড ইন এ উড হুইচ হি নেভার কুইটেড, স্প্লিট ইন্টু 2 সিম্পল সেন্টেন্সেস। তাহলে এটিকে দুটো সিম্পল সেন্টেন্স করলে 1 নম্বর হবে দ্য হারমিট লিভড, বসবাস করতেন, ইন এ উড, একটি জঙ্গলে। 2 নম্বর হবে হি নেভার কুইটেড ইট, সে এটা কখনো ছাড়বে না, কুইট করবে না, মানে ইট মানে এই উড। 3 নম্বর সেন্টেন্সটি, কোশ্চেনটি ফর কোয়াইট সাম টাইম হি সেড নাথিং, কিছুক্ষণ ধরে সে, মানে সাম টাইম সে কিছুই বলেনি, হি সেড নাথিং, চেঞ্জ ইন্টু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, মানে সে কিছুই বলেনি মানে কি ছিল? সে সাইলেন্ট ছিল। আমরা লিখতে পারি ফর কোয়াইট সাম টাইম হি ওয়াজ সাইলেন্ট। 4 নম্বর সেল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, টার্ন ইন্টু অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। এটি কিসে আছে? ইন্ট্রোগেটিভ, জিজ্ঞাসামূলক, প্রশ্নবোধক বাক্য, এবং এটিকে বলা হয়েছে বর্ণনামূলক বাক্যে। তাহলে এটি হচ্ছে প্রশ্নবোধক থেকে বর্ণনামূলক বাক্য করার জন্য প্রশ্নবোধকটি কিস আছে? পজিটিভ মানে হ্যাঁ বাচক, তাহলে অ্যাসার্টিভ করলে এটা হয়ে যাবে নেগেটিভ, মানে সেলের পরে একটি নট আসবে। আই সেল নট কম্পেয়ার দি টু এ সামার্স ডে, ফুল স্টপ, এটি হচ্ছে অ্যান্সার। 5 নম্বর কোশ্চেনটি অ্যাজ সুন অ্যাজ আই বিগিন টু গেট অফ টু স্লিপ দেয়ার্স অ্যানাদার পুল, চেঞ্জ দ্য ডিগ্রি চেঞ্জ। অ্যাজ সুন অ্যাজ দিয়ে আছে প্রথমেই, নো সুনার দিয়ে করলেই হয়ে যাবে ডিগ্রি চেঞ্জ। No sooner did I begin to get up to sleep than there's another pool, there's হবে এখানে there's another pool, there's মানে there each। এরপর কোশ্চেন নম্বর 6, লাস্ট কোশ্চেন the first has wrought a silence, change the voice। the first হচ্ছে সাবজেক্ট, has auxiliary verb, wrought হচ্ছে আমাদের এখানে মেইন ভার্ব, a silence হচ্ছে অবজেক্ট, তাহলে প্যাসিভে হয়ে যাবে এ সাইলেন্স হ্যাজ বিন রট বাই দ্য ফ্রস্ট। এরপর পেজ নম্বর হচ্ছে 369, 369 পেজের 1 নম্বর কোশ্চেনটি বলা হয়েছে মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডল কাপল, চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ। মাই প্যারেন্টস, এটি প্যাসিভে চেঞ্জ করাই আছে, কিন্তু প্যাসিভে থাকলে আমরা জানি বাই দিয়ে লাস্টে ভার্ব থাকে, কিন্তু এখানে বাই দিয়ে কোনো কিছুই নেই, তাহলে আমাদের ধরে যেহেতু এটি কি থেকে নেওয়া হয়েছে স্ট্রং রুট, তাহলে আই মানে সাবজেক্ট হবে আই, বা আমরা যে কোনো কিছু ধরে নিতে পারি। ব্র্যাকেটে আই ওয়াইডলি রিগার্ডেড মাই প্যারেন্টস অ্যাজ অ্যান আইডল কাপল, এটি হচ্ছে অ্যান্সার। 2 নম্বর কোশ্চেনটি ইউ আর এ ভেরি গ্যালান্ট ইয়াং ম্যান, সি সেড, নারেশন চেঞ্জ, তাহলে কী হবে? সি সেড দ্যাট হি ওয়াজ এ ভেরি গ্যালান্ট ইয়াং ম্যান, ফুল স্টপ। 3 নম্বর কোশ্চেনটি অ্যাজ অল দ্য অ্যান্সার্স ওয়ার ডিফারেন্ট, যেহেতু সমস্ত কোশ্চেনগুলো আলাদা ছিল, দ্য জার অ্যাগ্রিড উইথ নান অফ দেম মেক ইট সিম্পল সেন্টেন্স। তাহলে আমরা লিখতে পারি অল দ্য অ্যান্সার্স বিং ডিফারেন্ট, সমস্ত অ্যান্সারগুলো উত্তরগুলো আলাদা হওয়ায় দ্য জার অ্যাগ্রিড উইথ নান অফ দেম, এখানে দেম নান পর্যন্তই আছে, দ্য অ্যান্সার্স অ্যাগ্রিড উইথ নান। 4 নম্বর কোশ্চেনটি দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, মেক ইট অ্যাফার্মেটিভ। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, নেগেটিভ আছে, নেগেটিভ থেকে আমাদের অ্যাফার্মেটিভ করার জন্য তাহলে কী করতে হবে? ডেট হবে না, মানে ডেটের বিপরীত শব্দ অলওয়েজ ফ্লারিশ, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ অলওয়েজ ফ্লারিশ। 5 নম্বর কোশ্চেনটি বলা হয়েছে মাই মাদার্স লিনিয়েজ ওয়াজ মোর ডিস্টিংগুইশড দেন মাই ফাদার্স, চেঞ্জ দ্য ডিগ্রি অফ কম্পারিজন। তাহলে আমরা ডিগ্রিটিকে চেঞ্জ করলে অ্যাসার্টিভ পজিটিভ ডিগ্রিটা করলে কী হবে? মাই ফাদার্স লিনিয়েজ ওয়াজ নট অ্যাজ ডিস্টিংগুইশড অ্যাজ মাই মাদার্স। লাস্ট কোশ্চেন she would forget our brief encounter, full stop, it would stay with me for the rest of the journey, join into a compound sentence, যৌগিক বাক্যে আমাদের সেন্টেন্সটিকে লিখতে হবে।
এটি আমরা বাট কিন্তু একটি যৌগিক শব্দ, এটি দিয়ে আমরা এটিকে যৌগিক কম্পাউন্ড সেন্টেন্স করতে পারি। শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার বাট ইট উড স্টে উইথ মি ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি। এরপর পেজ নম্বর লাস্ট পেজ একদম ABTA টেস্ট পেপারের 382 এক নম্বর কোশ্চেনটি হচ্ছে হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ। এটি হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। তাহলে ইন্ট্রোগেটিভ ভয়েস চেঞ্জ করার জন্য আমাদের সেন্টেন্সটি প্রথমে বর্ণনামূলক অ্যাসার্টিভ বাক্য করতে হবে। এখানে হোয়াই কেটে দেবো এবং ডোন্টটা সাবজেক্টের পরে নিয়ে চলে আসবো, তাহলে অ্যাসার্টিভ হয়ে যাবে ইউ ডোন্ট সে দিস টু দ্য পিপল ফুল স্টপ। এবার এই সেন্টেন্স থেকে অ্যাসার্টিভে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে হবে। তাহলে এখানে হচ্ছে ইউ হচ্ছে সাবজেক্ট, নেগেটিভ অক্সিলারি ভার্ব এবং সে হচ্ছে মেন ভার্ব, দিস হচ্ছে অবজেক্ট। তাহলে প্যাসিভে চেঞ্জ করার জন্য কি হয়, অবজেক্টটি চলে আসে প্রথমে, দিস ইজ নট মেন ভার্ব, প্যাসিভ মেন ভার্বের হচ্ছে কি থার্ড ফর্ম সেট, দিস ইজ নট সেড টু দ্য পিপল বাই দিয়ে সাবজেক্ট ইউ। এবার মেন উত্তর হচ্ছে আমাদের এটি। তাহলে এটি হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স ছিল, WH ওয়ার্ড আছে, আবার WH ওয়ার্ডটিকে আমরা প্রথমে নিয়ে আসবো এবং এই অক্সিলারি ভার্বটিকে নিয়ে আসবো প্রথমে, তারপর যেমন আসে তেমন বসাবো দিস নট। হোয়াই ইজ দিস নট সেড টু দ্য পিপল বাই ইউ, জিজ্ঞাসার জন্য এটি হচ্ছে অ্যান্সার। উত্তরে হচ্ছে এটি লিখতে হবে, এগুলো জাস্ট বোঝানোর জন্য লেখা হয়েছে। 2 নম্বর কোশ্চেনটি guess is worse than squeezer turn into a positive degree। guess is worse than squeezer, তাহলে পজিটিভ ডিগ্রি করলে কি হবে, squeezer is not as bad as guess। 3 নম্বর a soldier comma very young lies open mouth turn into a complex sentence। এটিকে হু দিয়ে আমরা করতে পারি, a soldier who is very young lies open mouthed। 4 নম্বর কোশ্চেনটি they all answered his questions differently rewrite with the verb form of underlined word। differently অ্যাডভার্বে আছে, অ্যাডভার্ব থেকে আমাদের ভার্ব ফর্ম করতে হবে। তাহলে ভার্ব থেকে অ্যাডভার্ব, ডিফারেন্টলির ভার্ব ফর্ম হবে ডিফার, আর পাস্টে আছে অতীতকাল সেজন্য ডিফার হয়ে যাবে। ডিফার মানে ভিন্ন মত পোষণ করা বা আলাদা করা। দে অল ডিফার্ড ইন অ্যান্সার্স, উত্তরে তারা আলাদা ছিল, ভিন্ন মত পোষণ করেছিল টু হিজ কোশ্চেন্স। 5 নম্বর কোশ্চেনটি হচ্ছে shall I compare thee to a summer's day turn into assertive sentence। এটি অনেকবার হয়েছে সলভ করা, I shall not compare thee to a summer's day। লাস্ট কোশ্চেন do you see any animals, she said change the mode of narration। ইন্ট্রোগেটিভ প্রশ্নবোধক বাক্য, জিজ্ঞেস করছে, তাহলে কি হয়ে যাবে she asked তারপরে ইভ অথবা ওয়েদার যে কোনো একটি হবে, তারপর প্রেজেন্টে আছে পাস্টে হয়ে যাবে, মানে প্রেজেন্ট পারফেক্টে আছে পাস্ট পারফেক্ট হয়ে যাবে he had seen any animals full stop। she asked if she had seen any animals।